2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে। সার্ভারে জটিলতা থাকার কারণে এখনও অনেক শিক্ষার্থী তোমরা আবেদন করতে পারছো না। তবে যখন সার্ভারটা ফ্রি হয় তোমরা ওই সময় আবেদন করতে পারবে। একটা বিষয় অনেকেই প্রশ্ন করে, সেটি হচ্ছে যে আমি সরকারি কলেজে আমার যে জিপিএ রয়েছে এই জিপিএ নিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে কিনা। এইটা তুমি নিজে কিভাবে জানবে, এই ভিডিওতে সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিব। কারণ এমন কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোতে তোমার পড়ার স্বপ্ন রয়েছে, কিন্তু তুমি ওই কলেজে আদৌ আবেদন করতে পারবে কিনা এইটা তুমি জানো না, বা তোমার সুযোগ হবে কিনা এইটাও অনেকে বুঝে না। সো এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একদম পরিপূর্ণ তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট পেতে। চলো শুরু করা যাক। দেখো, কোন কলেজগুলোতে আবেদন করার জন্য কেমন জিপিএ রিকোয়ারমেন্ট প্রয়োজন বা আসন রয়েছে কতগুলো, এগুলো দেখার জন্য তোমাকে প্রথমেই স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা তো প্রত্যেকেই জানো। এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এরপরে তোমার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পরে সাইন আপ অপশনে ক্লিক করলেই তোমাকে একটি এডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো ওই এডু আইডি এবং পাসওয়ার্ড নির্দিষ্ট স্থানে বসিয়ে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো আমি আর অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না, লগ ইন করে তোমাদেরকে দেখাবো। লগ ইন অপশানে ক্লিক করলে এখানে এডু আইডি তারপর পাসওয়ার্ড দিতে হবে। সো এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে হবে। এবার কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলটি লগ ইন হবে, তোমার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবে। এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি অপশন রয়েছে, আমার প্রোফাইল রয়েছে, কলেজ অনুসন্ধান। এই কলেজ অনুসন্ধানের উপরে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার কলেজ নির্বাচনের এইখানে কোন বোর্ডের কলেজ তুমি দেখতে যাচ্ছ সেই বোর্ড সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে যদি ঢাকা বোর্ডের কলেজ দেখতে চাই তাহলে ঢাকা সিলেক্ট করব। এবার জেলা সিলেক্ট করব, তো মেইন ঢাকা আমি সিলেক্ট করছি। এবার থানা সিলেক্ট করব, থানার মধ্যে আমি দেখতে পাচ্ছি ধামরাই রয়েছে, ধামরাই দিচ্ছি। এবার কলেজের এখানে ক্লিক করলে ওই ধামরাই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজের তালিকাগুলো চলে আসছে। এখানে আমি যদি গভর্নমেন্ট ধামরাই কলেজ এটা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ডে রয়েছে, ভার্সন রয়েছে, বিভাগ রয়েছে। সায়েন্স থেকে এই কলেজটিতে আবেদন করতে হলে 4.00 প্রয়োজন হবে ন্যূনতম জিপিএ বা সর্বনিম্ন জিপিএ। তাহলে 4.00 থাকলেই তুমি ওই কলেজে আবেদনও করতে পারবে এবং চান্স পাওয়ার জন্য উপযুক্ত, ঠিক আছে। এবং হিউম্যানিটিজ মানে মানবিক শাখা থেকে 3.0 থাকলে তুমি ওই কলেজটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য শাখা থেকে তোমার 3.0 থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং আবেদন করার যে ন্যূনতম রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট থাকলেই তুমি চান্স পাওয়ার যোগ্য, ঠিক আছে। তো তোমার ধারণা যে ওই কলেজে, সরকারি কলেজ চান্স পেতে গেলে অনেক জিপিএ লাগবে, এরকম কোনো বিষয় নাই। আবেদন করার যে জিপিএ, ওই জিপিএ নিয়েই তুমি ওই কলেজে চান্স পাওয়ার জন্য যোগ্য। এরপরে ওই কলেজে যতগুলো শিক্ষার্থী আবেদন করবে সিট অনুযায়ী, মানে দেখতে পাচ্ছ যে বরাদ্দকৃত আসন সংখ্যা মানবিকে 525টা এবং বাণিজ্য শাখাতে রয়েছে 500টা, আর সায়েন্সে রয়েছে 250টা। তো এই আসন অনুযায়ী শিক্ষার্থী সিলেকশন করবে জিপি অনুযায়ী। আশা করি এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। এবার তুমি অন্য কোনো কলেজের যদি তথ্য দেখতে চাও, আমি এখান থেকে বোর্ড অন্য একটা দিয়ে দিব। আমি যদি এখানে যশোর বোর্ড দিই, এবার জেলা যদি আমি এখান থেকে মাগুরা দিয়ে দিই এবং এখানে থানা দিব আমি এখানে মাগুরা সদর। এরপর আমাদের যে কলেজ রয়েছে জেলার কলেজ অর্থাৎ গভর্নমেন্ট এইচএসএস কলেজ মাগুরা, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এই কলেজে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 4.00, মানবিকের শিক্ষার্থীদের জন্য 3.50 এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 3.50 থাকলেই আবেদন করতে পারবে তারা। এবং এখানে দেখতে পাচ্ছ আসন সংখ্যা 360টি রয়েছে মানবিকে, 295টি রয়েছে হচ্ছে তোমার বিজ্ঞানে, এবং বিজনেস স্টাডিজ এখানে রয়েছে 285টি। এরকমভাবে তুমি তোমার যে জেলা বা তোমার যে থানা, ওই থানাতে যে কলেজ রয়েছে ওই কলেজে কতগুলো আসন রয়েছে বা ওই কলেজে আবেদন করার জন্য কেমন জিপিএ রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে সেটি কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে। যেমন আমি এই যে এখানে যদি একটা বেসরকারি কলেজ সিলেক্ট করি, তো ওয়েবসাইটে লোড হতে একটু সময় লাগে, কারণ এই যে এই ওয়েবসাইটটা এমনিতেই খুব একটা ভালো ওয়েবসাইট না। এই যে দেখতে পাচ্ছ যে এই কলেজটিতে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ 1.00 প্রয়োজন হবে। কতগুলো আসন রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। সো এই হচ্ছে তোমার আসন দেখার পদ্ধতি বা সর্বনিম্ন জিপিএ দেখার পদ্ধতি। এখন অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া, আমরা আবেদন করার সময় আবেদন ফি জমা দিতে পারছি না। এইটা আসলে আমার ক্ষেত্রে হচ্ছে, আমি নিজেও আবেদন করতে এসে দেখেছি যে আবেদন ফি জমা দেওয়া যাচ্ছে না, বিভিন্ন ইনফরমেশান রং দেখাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে।
তো এই প্রবলেমগুলো থাকাকালীন তোমাদের কারোরই আবেদন করা উচিত হবে না, কারণ আবেদনে ভুল হবে। তো তোমার এই প্রবলেমগুলো যখন সলভ হয়ে যাবে, যখন সার্ভারটা একটু ফ্রি হবে, তখন ইনফরমেশনগুলো কারেক্ট আসবে এবং তখন তুমি তোমার আবেদনটি করো, সব থেকে বেশি ভালো হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।